প্রাক্তন মন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেতা গৌতম রায়ের মন্তব্যে তাপমাত্রা বাড়ল রাজনীতিতে। শুধু রাজ্য নয়, গোটা দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এমনই মন্তব্য করেন বিজেপির বর্ষিয়ান নেতা গৌতম রায়। এর মাঝেই আরও গুরুত্ব পেল গতকালের সাক্ষাৎ। উল্লেখ্য, অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সৌজন্য সাক্ষাতে গৌতম রায়ের বাসভবনে যান। গৌতম রায়ের পুত্র রাহুল রায় ইতিমধ্যেই হাইলাকান্দি আসনে কংগ্রেসের টিকিট লড়াইয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে রায় পরিবারকে ঘিরে রাজনৈতিক আন্দাজ একাধিক দিকেই ঘোরে। সব জল্পনার কেন্দ্রে দাঁড়িয়ে গৌতম রায় আজও প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও উন্নয়নধর্মী কাজের। এদিকে আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী। মহিলা উদ্যমিতা অভিযানে চেক বিতরণ সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই সফর কি রায়বাড়ির আলোচনাকে আরো গভীর করবে? রাজনৈতিক ক্ষেত্রে চোখ এখন সেদিকেই। একদিকে খুব আনন্দ লাগছে, কারণ উনি সবসময় কলকাতায় থাকেন, আর যেহেতু উনি বরাক উপত্যকার সবেরই খুব প্রিয় ছিলেন আর সবাই ভালোবাসত, আর দাপুটে মন্ত্রী হিসাবে গৌতম রায়ের নাম সবাই জানতো। আর আজকে আমিও মন্ত্রী, আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে আমাকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়ে সবার কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মহোদয়কেও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তাই আসলাম, যেহেতু আজকে শুনলাম যে উনি এখানে আছেন, হাইলাকান্দি আছেন, তো আগামী 6 তারিখ মহিলা উদ্যমিতার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আসবেন, তাই আমাদের প্রাক্তন মন্ত্রী সবার শ্রদ্ধার গৌতম রায় মহাশয় যাতে এখানে যান, এই প্রোগ্রামে উনিও থাকেন, সবার আগ্রহ। তো আমি এসে নিমন্ত্রণ দিয়ে গেলাম, আর মন্ত্রী মহোদয়, প্রাক্তন মন্ত্রী মহোদয়ের আশীর্বাদ চাইলাম, এবং উনি অনেক কথা জানতে চাইলেন আমাদের থেকে। বা উনি সবসময় বরাকের উন্নয়ন নিয়ে, বরাকের নাগরিকদের হিতে সবসময় উনি চিন্তা করেন। তো এইভাবেই আজকেও উনি এইভাবে কথা বললেন যে বরাকে আরও কী করা যায়, আরও কী করলে ভালো হবে, বা আসামে আরও কী করলে ভালো হবে। বিশেষ করে একটা কথা একদম সবাইকে বলি যে মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে খুব ভালোবাসেন, এবং আসার পরেই উনি বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী অনেক ভালো কাম করছেন, আসামের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং উনি নিজে বলেছেন যে এই ধরনের মুখ্যমন্ত্রী আসামে, প্রথম কোনো মুখ্যমন্ত্রী আসামকে একটা শক্তিশালী রাজ্য হিসাবে গড়ার জন্য যে প্রয়াস, এটা অত্যন্ত একটা আনন্দের ব্যাপার যে মুখ্যমন্ত্রী যাতে আগামী 20-25 বছর আসামকে নেতৃত্ব দেন, এটাই উনি আশীর্বাদও দিয়েছেন এবং আগ্রহ। নির্বাচন হবে, বিজেপি জয়লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। 100% বিজেপি জয়লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। বরাক উপত্যকায় 10টা সিট বিজেপি জয়লাভ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে। যখন আমি মন্ত্রী আসলাম, মন্ত্রীর অর্ধেক কাম আমার কাম সব হেমন্ত বিশ্ব হয়ে দিছে। সেটি আমি করছি, সেই জায়গা রয়েছি, পরে যে খুঁটি কাটতে একটা খুঁটির কোনো ফসল আসলো না। হেমন্ত বিশ্ব শর্মা গিয়া তোর দাম করে গিয়া 80,000 ফলে বার করে দিছি। এই অবস্থা থেকে আজকে এবং হ্যাঁ নিজে আছে ভাইস প্রেসিডেন্ট, সুতরাং তার দানের ওপর নাই, তার আরও উচ্চ যাক, আরও তার বড় হোক। হেমন্ত তার লিগে কিছু করে না, তার লিগে কিছু করতে পারতো আগে। যা মানুষের করছে এরকম মুখ্যমন্ত্রী আমি দেখছি না। আমি কইছি আমার নামটুকু আই গুয়াহাটি, কাকে আইলে এখান দিয়ে বস্তু শিলচার, লন্ডন, মুম্বাই, বা আমরা জোরে মনে গেলাম নে। আর কৃষ্ণেন্দু পাল মন্ত্রী রয়েছে, সে তার খাবার স্টাইল খুব ভালো, সব জায়গায় দেখবো, আইলে এখান থেকে দেখবো। হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।